প্রয়াত হলেন শিলিগুড়ি টেবিল টেনিস জগতে দ্রোণাচার্য। চলে গেলেন বঙ্গরত্ন সম্মানে ভূষিত প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। বঙ্গরত্ন এবং ক্রীড়াগুরু টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ আজ দুপুর 12:20 নাগাদ শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। 84 বছর বয়সী ভারতী দেবী প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ এবং গণেশ কুণ্ডুর মতো তারকা খেলোয়াড়দের প্রশিক্ষক ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহায়তায় তাকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। মেয়র তার চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ভারতী ঘোষ রেলওয়ের প্রাক্তন কর্মী ছিলেন এবং অবসর গ্রহণের পর পেনশনই ছিল তার প্রধান আয়ের উৎস। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি এবং প্রায় 1.5 বছর আগে সেরিব্রাল স্ট্রোকের পর সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মৃত্যুতে একদিকে যেমন শিলিগুড়ির টেবিল টেনিস মহল, তার পাশাপাশি শহরের বিভিন্ন ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় শেষ হয়ে গেল। আসলে বাই আমাদের কাছে কোচদের থেকেও বড় কথা বাবা মায়ের মতো ছিলেন আর কি। মানে আমরা যারা বাইয়ের কাছে খেলা শিখেছি, আমি, সুব্রত এবং সবাই, বাইয়ের কাছে বাবা মা আমাদের যেই জায়গায়, আমাদের কোচ সেই জায়গায় ছিলেন। আমাদের শুধু খেলাতেনই না, উনি পারিবারিক ব্যাপারেও আমাদের গাইড করতেন। জীবনের আমার চাকরি, আমার মনে আছে আমি কোথায় চাকরি করব, এবং আমি আমারটা বলতে পারি, আমি যে কোথায় চাকরি করব সেই ডিসিশন নেওয়াটাও আমার বাবা মায়ের আগে আমার কোচ নিয়েছিলেন। আমার যখন ফার্স্ট টাইম আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, প্রথমে আমার সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে থেকে আমার অফার আসে। সেই ডিসিশনটা আমি কোথায় জয়েন করব আমার কোচ নিয়েছিলেন। তার পরবর্তীকালে আমি কোনখানে যাব সেই ডিসিশনটাও আমার কোচের। খুবই দুঃখজনক এবং অনেক স্মৃতি, মানে বলে শেষ করা যাবে না। আসলে ছোটোর থেকে বড় হয়েছি তো ওনার হাতে, এবং আজকে আমি, সুব্রত, আমরা সবাই যেখানে আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে চাকরি করছি, সবই ওনার জন্য, ওনার আশীর্বাদ। আপনি কত বছর বয়সে বাইক নির্দেশ? আমি বাইরের কাছে যখন খেলতে আসি আমার তখন বয়স 9 কি 9.5 এরকম। এবং আমার শুধু আমি না, আমার বাড়িতে যতজন আমার আত্মীয় স্বজন, জ্যাঠতো ভাই বোন, আমার নিজের দিদি, আমার ভাই, নিজের ভাই, তারাও সবাই বাইরের কাছেই, মানে বাবলি পিসির কাছেই খেলা শিখেছে। না শুধু তাই নয়, আমি যে পাড়ায় থাকতাম, দেশবন্ধু পাড়া, সেই পাড়ায় এমন একটি বাড়ি